চলছে ঘুষের উপহার শিক্ষা যতই বাড়ে তত যে বেকার নেই দেশে শিক্ষার দাম নারী হতে চায় পুরুষ সমান ধর্ষণ হয় বারবার চারিদিকে চলছে ঘুষের উপহার শিক্ষা যতই বাড়ে তত যে বেকার নেই দেশে শিক্ষার দাম নারী হতে চায় পুরুষ সমান ধর্ষণ হয় বারবার দাদা ভালো নয় কিছু কিছু শোনা দিয়া মন ভালো নয় কথাগুলো রাখিও স্মরণ ভালো নয় আত্মীয় স্বজনের সঙ্গেতে বিবাদ ভালো নয় নিচ হয়ে উচ্চ হতে সার ভালো নয় কুলবধূর নাটক নোবেল পড়া আর ভালো নয় মূর্খ লোকের সঙ্গে তর্ক করা ভালো নয় শিক্ষিত হয়ে বেকার হওয়া আর ভালো নয় বইয়ের ইনকামে বসে বসে খাওয়া ভালো নয় বিনা পয়সায় দিয়ে যাওয়া জ্ঞান আর একমাত্র বইয়ের টাকায় বসে খাই আমি যে মহান কেন বইয়ের টাকায় খাবো না বর্তমানে সময়ে নারীরা পুরুষের সমান অধিকার পেয়েছে আর অধিকার পাওয়ার ফলে সমস্ত চাকরির জায়গায় কাজের জায়গায় মেয়েরা আগে দখল করে নিয়েছে তাই পুরুষরা কাজ হারা হয়ে সর্বহারা হয়ে ঘুরে বেড়াচ্ছে তবে আমি চাকরি না করলে কি হবে আমার বউ চাকরি করে ইনকাম করে আনে টাকা আর সেই টাকা খেয়ে আমি করি ফাঁকা আমার সংসারে আমি এখন রাজা আর আমার বউ হচ্ছে প্রজা দেশের রাজা লুটছে প্রজা আইন তাকে ধরে না বেকার দেশে বাড়ছে কত খবর তো কেউ রাখে না দেশের রাজা লুটছে প্রজা আইন তাকে ধরে না বেকার দেশে বাড়ছে কত খবর তো কেউ রাখে না মূর্খ যদি হয় দেশের রাজা স্বপ্ন হবে ঝাড়খণ্ড ধর্ষণ হয় বারবার চারিদিকে চলছে ঘুষের উপহার চারিদিকে চলছে ঘুষের উপহার চারিদিকে চলছে ঘুষের উপহার এই তুমি বাড়ির মধ্যে দাঁড়িয়ে এত কথা কার সাথে বলছো বলো তো আমি হ্যাঁ হৃদয়ের সঙ্গে কথা বলছি তা শুধু হৃদয়ের সাথে কথা বললে হবে আর বাড়ির কাজকর্মগুলো কে করবে আরে কাজ বলছো কেন তা কি বলবো বলে চাকরি তা কি চাকরিটা করেছো ঘর ঝাড় দিয়েছি আচ্ছা গোয়াল পরিষ্কার করেছি আচ্ছা তোমার বিছানা পুরো মাদুর পুরো পাট করে দিয়েছি তা শুধু এই চাকরিগুলো করলে হবে তুমি জানো আমি অফিসে যাই আমার অফিসে যাওয়ার সময় হয়ে গিয়েছে তা আমার স্নানের জলটা কে তুলে দেবে ভগবান দুটো হাত দিয়েছে দুটো পা দিয়েছে আর স্নান করার জলটা আমার তুলে দিতে হবে তা আমার স্নানের জল যদি আমি নিজে তুলে নেবো আর তুমি আমার ইনকামে বসে বসে গিলবে তোমার ইনকামে গিলছি বলে তোমার সব কথা শুনতে হবে সব কাজ করতে হবে পাশের বাড়ির বৌদি চাকরি করে দাদা কোনো কাজ করে না ও তাহলে তুমি সারাদিন এই সব করে না গো ওই ফোনটা নিয়ে হাত কার আর কার বউ কি করে সেই খবরটা রাখো তুমি সন্দেহ করছো কেন আমি তো উদাহরণ দিয়েছি এই কি বলি শুনো বলো। তোমাদের মতো তো স্বামীরা হ্যাঁ। যারা বউদের ইনকামে বসে বসে খায় আমি খাই। তাদের স্বামী বলে না কি বলে? তাদের বলে প্রতিবন্ধী যেসব স্বামীরা বৌদির ইনকামে খায় তাদের বলে প্রতিবন্ধী হ্যাঁ। আগে না কি না হলো না কি হলো না বর্তমানে সময়ে হ্যাঁ। প্রকৃত 100% প্রতিবন্ধী কাহাকে বলা হয় কাকে বলে যে সকল স্বামীরা হ্যাঁ। বইয়ের আঁচলের নিচে বন্দী তাহাকে বলা হয় প্রতিবন্ধী তোমাকে সারা জীবন আঁচলে বন্দী থাকতে হবে দাদা পুরুষের সারা জীবনটা শুধু ভয় আর ভয় জন্ম নেওয়ার পরে বাড়িতে বুড়ো বাবা মার ভয় স্কুলে গেলে মাস্টারমশাইয়ের ভয় কলেজে গেলে স্যারের ভয় চাকরির জায়গায় কাজের জায়গায় বসের ভয় আর বিয়ে করার পর এরকম দজ্জাল বউদের ভয় তোমাকে ভয় করে চলতে হবে কেন? কারণ এই বাড়িতে চাকরিটা তুমি করো না চাকরিটা করি আমি কি এমন চাকরি করে অহংকারে মাটিতে পা পড়ে না তা আমি চাকরি না পেলে কি করবো কি এই কি বলি শোনো চাকরির কি আরে পা আছে যে তোমার কাছে হেঁটে হেঁটে আসবে তা চাকরির পা থাকবে কেন আমি তো পিএইচডি করে বসে আছি তা ওটা কোনো যোগ্যতা হলো পিএইচডিটা যোগ্যতা তা না ওটা কোনো যোগ্যতা হলো আমার তো তোমার বেশি যোগ্যতা তা আমার বেশি যোগ্যতা নয় হ্যাঁ? আমি তো 8 পাস তাও টেনে এই মুখ সামলে কথা বলবে কিন্তু চাকরি করি হাই র্যাঙ্কে কেন বলো তো হ্যাঁ গো, কি করে পেলে গো শুধু ওই পিএইচডি করলে এমএ করলে কি চাকরি আর পাওয়া যায় আচ্ছা। তুমি জানো আমার 8 পাস যোগ্যতা ছিল হ্যাঁ, হ্যাঁ। আর আমার মা আর মাসির আলাদা একটা কায়দা ছিল বর্তমানে এমএ বিএ পিএইচডি করলে চাকরি হবে না না মার মাসির কায়দা থাকতে হবে হ্যাঁ। আমার দুর্ভাগ্যের কপাল কেন গো আমার মার মাসি 10 বছর আগে পটল তুলেছে তাই কায়দা কানুনটা করবে কে তা অত যদি চাকরি করার ইচ্ছা মা আর মাসি গর্ত থেকে তুলে আনো এই সামান্য চাকরির জন্য মামাসিকে গর্ত থেকে তুলে আনতে হবে এই কি বলি শোনো আজ থেকে এই বাড়ির স্বামী হলাম আমি হ্যাঁ। আর বউ হলে তুমি কেন? তাই বাড়ির সমস্ত কাজকর্ম আজ থেকে তুমি করবে তুমি চাকরি করে ইনকাম করো বলে তুমি আমার স্বামী হ্যাঁ আর আমি বেকার চাকরি করি না ইনকাম করি না আমি তোমার বউ হ্যাঁ তাই বউ বলে মেয়েদের সব কাজ আমার করতে সব হবে কাজ করতে হবে সব কাজ সব কাজ ভালো করে ভেবে বলো আরে কি ভাববে কি তাহলে কি তোমার হয়ে বাচ্চা প্রসবটা আমি করব প্রয়োজন হলে সেটাও করতে হবে
দাদা 7 পাস করেছিল, তারপর আমি বিয়ে করেছি। ঘানু ঘানু করছে কানের কাছে আমার পড়াও গো 10 পাস করেছে, কি একটা চাকরি পেতে মাথার উপর চড়ে বসেছে। এই কি বলি শোনো, বলো। তোমার সাথে কেন দাঁড়িয়ে কথা বলার মতো আমার সময় নেই, আচ্ছা। আমি চলে যাচ্ছি। এই শোনো, তুমি কোথায় যাচ্ছ? তুমি জানো না তা না বললে কি করে জানবো? আজ আমার বসের পার্টি আছে, আচ্ছা। আর সেই পার্টি সেরে যাব আমার মায়ের জন্মদিনে। আজ তোমার বুড়ি মায়ের জন্মদিন? এই! আমার মাকে বুড়ি বলবে না। বুড়িকে বুড়ি বলবো নাকি ছড়ি বলবো? এই, ঠিক কি আছে, বলে শোনো। চলো তোমার মা ছড়ি মায়ের জন্মদিনটা আমরা দুজনে সেলিব্রেট করে আসি। এই ইডিয়েট, তোকে নিয়ে যাব আমার মায়ের জন্মদিনে। কেন গেলে কি হবে? তুই গেলে আমার মায়ের জন্মদিনটা নষ্ট হয়ে যাবে না? আমি বেকার চাকরি পাইনি বলে তোমার মায়ের জন্মদিনে গেলে জন্মদিন নষ্ট হয়ে যাবে? হ্যাঁ। তাই কখন যাব? তুই সেদিন আমার সাথে যেতে পারবি, কোন দিন? যেদিন পরিবর্তন হয়ে দেখাবি যে তুই পরিবর্তন হয়েছিস। এর উপরে আবার পরিবর্তন? এই কি বলি শোনো, বলো। তোমার সাথে দাঁড়িয়ে এখানে কথা বলার মতো আমার সময় নেই। আচ্ছা। আমি পোশাকটা দিয়ে যাচ্ছি, ভালো করে কেচে রাখবে হ্যাঁ। আর শুকনো করে রাখবে। আচ্ছা। আমি কিন্তু রাতে এসে পরবো। এ মেরা দিল দেখা দিবানা, ওই টাকা আর খাবে না। দিবানা দিবানা প্যার কা মারে বানা। শাড়ি সায়া কেটে আমি তো দেব না, যতই বলো তুমি কোনো কথা শুনবো না। তুমি ওই শাড়িটা কেচে রাখবে না, মাথা খারাপ। শুকনো করে রাখবে না। কে বলেছে? তুমি যদি না রাখো ছেড়ে দাও। তোমার রাতের খাওয়াটাও বন্ধ। এ মেরা দিল দেখা দিবানা, সায়া ছেড়ে দাও। दीवाना दीवाना प्यार का परवाना, आता है मुझको प्यार का कुर्बाना, আর কয় টাকা খাবো না। आता है मुझको प्यार का परवाना। শোনো, খাবো না। তাহলে বইয়ের ইনকামে খাওয়া তো বিশাল সুখের তো। তাহলে আমার মতন যে সমস্ত বৌদিরা চাকরি করে, দাদারা বৌদিদের টাকায় খায়, তারা তাহলে তো আমার মতো সুখে আসে। বিশাল ব্যাপার। দাদা একটা কথা বলি, এখন প্রতিটা সংসারে কোনো পুরুষ মানুষ বা স্বামী যদি পার ডে 500 টাকা মাইনের ইনকাম করে, ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করে যে 500 টাকা কি করে 5000 হবে, বউ বাচ্চাকে যে সুখে রেখেছি আরো বেশি সুখে রাখবো। আর বাড়ির কোনো বউ যদি নতুন ইনকাম করতে শিখে, দুটো পয়সার মুখ দেখেছে, তারপর সে মনে মনে করবে এই স্বামীর ভাড়ার কাছে আর থাকবো না, এবার আমি আমার মতো নিজে একাই চলতে পারবো। তাই বাঁধা গরু পড়লে ছাড়া ভাঙবে ঘরের বেড়া, আর বাস্তবিকটাই চড়বে ঘুঘু কপালে থাকলে ফাড়া। চাকরি বউ বিয়ে করে যত আনুন ময়না, এরা অন্ধকারে চলে নেবে 5 বেটারি চায় না। ছন্ন ছড়া নীলা গোবিন্দ ব্যঙ্গ করে বলে, আর খড় পচলে কুড়ুক হবে আষাঢ় মাসের জলে। বলবো কি ভাই দুঃখের কথা, এমনি বউদের গুণ, এরা এখন পরকীয়া প্রেমে স্বামী মেরে বগলে দেয়। সো আমি পিএইচডি করে বসে আছি, জন্মদিনে গেলে নাকি জন্মদিন নষ্ট হয়ে যাবে বলে যে পরিবর্তন হয়ে দেখাতে। আমি শিক্ষিত যদি হয়ে থাকি, ওই বউকে পরিবর্তন হয়ে দেখিয়ে দেব। জানি পৃথিবী আমায় যাবে ভুলে, জানি পৃথিবী আমায় যাবে ভুলে, এত সাদা এত ভালোবাসা, এত সাদা এত ভালোবাসা, হারালো জীবন নদী কূলে, জানি পৃথিবী আমায় যাবে ভুলে, জানি পৃথিবী আমায় যাবে ভুলে, জানি পৃথিবী আমায় যাবে ভুলে। দাদা আমি একজন রিটায়ারমেন্ট শিক্ষক। আমার শিক্ষা যেসব ছেলে মেয়ে শিক্ষিত হয়েছে আজকে তারা হাই র্যাঙ্কে চাকরি করছে, কেউ ম্যাজিস্ট্রেট হয়েছে, কেউ উকিল হয়েছে, কেউ মোক্তার হয়েছে। অনেক ছেলে মেয়েকে আমি লেখাপড়া শিখে আমি মানুষের মতো মানুষ তৈরি করে দিয়েছি, কিন্তু দাদা আমার নিজের স্ত্রীটাকে আমি মানুষ করতে পারলাম না। এই যে কি গো? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রীতি কথা বলছো, আর এদিকে যে আমার জন্মদিনটা নষ্ট হয়ে যাচ্ছে। দাদা এই আমার বুড়ি কি করেছে, পালিশ ফুলে একদম পালিশ, এই, কার কাছে জানাবে নালি। আরে তুমি কি বলছো? যার 80 বছর বয়স হয়ে গেছে সেই বুড়ির আবার জন্মদিন হবে। হ্যাঁ তুমি কাকে বুড়ি বলছো? তোমাকে। আরে তুমি আমাকে বুড়ি বলছো? হ্যাঁ। জানো রাস্তা থেকে হেঁটে গেলে ইয়াং ছেলেরা আমাকে দেখে কি বলে জানো? কি বলে গো? হাই সেক্সি। হ্যালো রেপসি। আর তখন আমার কি মনে হয় জানো? কি? मेरा दिल गाएगा चुप 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 मस्ती में गाएगा चुप 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 मेरा दिल गाएगा चुप 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 मस्ती में गाएगा चुप 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 हे चुप 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 हे বুড়ি 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 বুড়ি। শোনো আমি কি বলছি, আজকের বন্ধু বান্ধব আত্মীয় সবাই আসছে, আচ্ছা। তাদের যেন যত্নের কোনো ত্রুটি না হয়। দেখো আমি ইটার হয়ে গেছে যখন বেকার হয়ে
রেখেছি। তোমার আজ এই জন্মদিনে যেসব লোক কুটুম্ব আসবে তাদের যত্নে ত্রুটি রাখবো না। কারণ আজকের আমার জন্মদিন। শুভ জন্মদিন, শুভ জন্মদিন। আজ এই জন্মদিনে তোমার একটা ছাড় প্রাইজ আছে। কোথায়? ওই তো এসে পড়েছে। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় ন ভালোবাসা, হিন্দিতে ন প্যার। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় ন ভালোবাসা, হিন্দিতে ন প্যার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হাই বুড়ি শাশুড়ি মা। এই idiot, তুই কাকে বুড়ি বলছিস? 70 বছর বয়স হয়েছে, এরকম পোশাক পরেছে বলে বুড়িকে বুড়ি বলা যাবে না। ইডিয়েট! ভালো আছেন বৌদি? এই আজকাল আরে তোকে কি ইনভাইট করেছে? কেন আমার শ্বশুর আব্বা এটা কাদের বাড়ির খুকি এলো বলো দিন? বিনা নিমন্ত্রণে আসেনি। এ খুকি তো আমি নিমন্ত্রণ করিনি। মাথা খারাপ। এ মা খুকি, হ্যাঁ? তোদের বাড়ি কোথায় মা? ও আমি খুকি নয়, মাও নয়। তবে ভালো করে তাকিয়ে দেখো, আমি তোমার একমাত্র জামাই খোকা। ও বাবা, জামাই দেশটা মেরে এসছে দেখো। শাশুড়ির জন্মদিনে কি ডেল মারা। ও দেখতে ভালো লাগছে না? হেভি। ভাবলাম মায়ের জন্মদিন, হ্যাঁ। 70 বছর পরে মায়ের পুনর্জন্ম হচ্ছে, হ্যাঁ। তাই মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই পোশাক পরে এসেছি। কেন জানো বাবা, তবে এই পোশাকটা পরতে গিয়ে এতদিন পর একটা ভালো অভিজ্ঞতা হলো। কিরম ভাব? ওই জামা পরা প্যান্ট পরা খুব ঝামেলা। হ্যাঁ। প্যান্ট নাও রে, আর এক পায়ে ব্যালেন্সে দাঁড়িয়ে আর এক পা কড়কড় করে ঢোকাও রে, তারপর জং ধরে দেওয়া সেন্টা মন চচ্চর কড়কড় করে টানো রে, আবার জামার ছটা বোতাম কষ্ট করে ঢোকাও রে, মারো রে। হ্যাঁ, এটা খুব ঝামেলা অবশ্য। খুব কষ্ট। হ্যাঁ। শুধু আলনাই এটা ছিল, টেনে নিয়ে হাত দুটো গলিয়ে মাঝখাটা পটাঙ্ক ঢুকে দিয়েছে। আচ্ছা বাবা, এটা পরে কিরম লাগতেছে? ভেতরে পুরো ঠান্ডা ঠান্ডা কুল। এই idiot, এই পোশাকটা যখন পরে এসেছিস তাহলে হাতে দুগাছা শাঁকা আর কপালে সিঁদুরটা কেন পরে আসিসনি? এটা কিন্তু ঠিক জামাই। আচ্ছা বাবা, হ্যাঁ। আমি যদি শাঁখা সিঁদুর পরতাম আমার ভালো লাগতো। হ্যাঁ, হেভি। তা পরতাম তো, হ্যাঁ, শাঁখা সিঁদুর পরতাম তো। তা পড়ুনি কেন? তা বাড়িতে নেই তাই পরিনি। বাড়িতে নিমার আমার মেয়ে ছেলে পড়ে না। বিয়ের 5 বছরের মধ্যে তোমার মেয়ে কখনো শাঁখা সিঁদুর পরেছে? হায় আলগা। আর মা কোনদিন পরেছে? এই রাস্কেল, তা বাড়ি নেই তাই পড়তে পারিনি। ইডিয়েট কোথাকার! কেন মা ভালো লাগছে না? আরে খোল বলছি। খুলে দেবো? আরে খুলে ফেল না। না, এই তুমি বেশি বকবে না। না, জামাই এই খোল খুলবে না। বলছি। এই idiot খোল। খুলবে না। আরে খোল না। রাখবো না। জামাই বাবা রে, খুলুনি, হাওড়া শিয়ালদা এক হয়ে যাবে। ও তুই থাক, হ্যাঁ। কিন্তু বাবা একটা অভিযোগ ছিল। কি? মায়ের কিন্তু নজর খারাপ, কেন? ঘন ঘন আমার বুকের দিকে দেখতে। এই জামার বুকে দিয়ে কি দেখতি? তুই বেশি বকবে না। এই রাস্কেল, জামার বুকে কি আছে? ও তো একটা ওড়না ফেলা। একদম বকবে না। রাস্কেল বেরিয়ে যা। চলে যাবো? আরে বেরিয়ে যা। আজ তোমার জন্মদিন, তোমার পুনর্জন্ম হচ্ছে, এত আত্মীয় স্বজন এসে আমি চলে যাবো? ইয়েস। কিন্তু জন্মদিনে কেকটা গেল কোথায়? আরে বাবা কি? এসে পড়লো বলে কথা। হাই মাম, আমি এসে গেছি। মামনি তুই এসে গেছিস? হ্যাঁ, মা। তাহলে এত দেরি হলো কেন মা? মামা বলবে না, আসার সময় রাস্তায় এত গাড়ির ভিড় ছিল, তাই রাস্তা আমার একটু লেট হয়ে গেল। আচ্ছা, কিন্তু মামনি আমার কেকটা কোথায়? মা, এই তোমার জন্মদিনের কেক। দেখি দেখি কেকটা কেমন হয়েছে দেখি। এই যে কি হয়েছে? দেখো না আমার কেকটা কেমন নষ্ট হয়ে গেছে। হায় আলগা, ও জামাই কেক ঘেঁটে ঘ হয়ে গেছে। দামি কেক ঘেটে ঘ হয়েছে হোক, কিন্তু বুড়ি তোবড়ানো শরীর কিন্তু ঝাক্কাস আছে। আচ্ছা মা, তোমার তো চামড়া পুরো ঝুলে গেছে, তা বলি এরকম ধরনের মাঞ্জা তুমি কোন বই পার্লার থেকে দিয়েছো গো? আরে ইডিয়েট, তুই এসব বুঝবি না। হ্যাঁ জানো বাবা, আজকে তো মায়ের জন্মদিন। হ্যাঁ। 70 বছর বয়স, 70 বছর বয়সে এরা যে মাঞ্জা দেওয়া দিয়েছে, কে মা আর কে মেয়ে মানুষ বুঝতেই পারবে না। এই মা ও মেয়ে, এরা মটন দেবী সঙ্গে সেজেছে। ও জামাই, আর ফ্যাশনে পাড়াতে গিয়ে এদের মশানে বেড়েছে। ও বাবা, কি জামাই? সমাজে চলছে এসব ট্রেন, বেড়েছে পরকীয়া প্রেম। তার মানে এই সমাজের বুকে নারীরা যত মানে পুরুষের সমান অধিকার পেয়েছে, স্বাধীনতা পেয়েছে, হ্যাঁ। দেশের মধ্যে অবৈধ প্রেম বেড়ে গেছে। এই মা ও মেয়ে, এরা মটন দেবী, মা ও মেয়ে, এরা মটন দেবী সঙ্গে সেজেছে। ফ্যাশনে পাড়াতে গিয়ে মশানে বেড়েছে। বাবা
জামাই সমাজে চলছে এসব ট্রেন বেড়েছে পরকীয়া প্রেম সমাজে চলছে এসব ট্রেন বেড়েছে পরকীয়া বলছি মা তোমার এই বয়সে তুমি ছাতার পোশাক কি পরেছো এই রূপরূপিয়ার মধ্যে আমি হলাম রঙের বেবি। আচ্ছা কি রয়েছে যত খুশি ভাঙাবি আর খাবি তার মানে দাদা বিশ্ব ব্যাংকের টাকা যদি শেষ হয়ে যায় কিন্তু এদের কাছে যে ব্যাংক আছে সে ব্যাংকের টাকা জীবনে শেষ হবে না ওই ব্যাংক থেকে টাকা তুলবি ভাঙাবি আর টুকটুক করে খাবি পরকীয়া বৈধ হলো সরকারের আইন। আর কার বউ নিচ্ছে কে বা চলছে দেখো লাই এই তার মানে সরকার পরকীয়া প্রেমকে বৈধ ঘোষণা করে দিয়েছে স্বামীদের কিছু বলার ক্ষমতা নেই আবাসিক হোটেলের সামনে গিয়ে দেখো দেখবে একজনের বউ তো অন্য স্বামী গিয়ে মিছিল দিচ্ছে এই রূপরূপিয়ার মধ্যে আমি হলাম রঙের বেবি। চেক রয়েছে যত খুশি ভাঙাবি আর খাবি পরকীয়া বৈধ হলো সরকারের আইন। কার বউ নিচ্ছে কে বা চলছে দেখো লাই কুকুরের লেজের বোঝা হয় না সোজা কুকুরের লেজের বোঝা হয় না সোজা থাকে যে মাদারিল্ল এই যে সমাজে চলছে এসব ট্রেন সমাজে চলছে এসব ট্রেন বেড়েছে পরকীয়া এই রিট তোকে একটা কথা বলি শোন আগেকার দিনে তোর বাবা জ্যাঠারা কি করতো হয়তো কোনো ঘুগনি দোকানে ঘুগনি খেতে যেত গিয়ে দেখতো দোকানে লাইন পড়ছে 100 জনের কিন্তু ধর দোকানে চামচ আর প্লেট আছে 10 পিস তাহলে দোকানদার কি করবে নতুন নতুন চামচ প্লেট কিনে এনে তোর বাবা জ্যাঠাকে খেতে দেবে সে কি করতে বলতো সেই পুরনো চামচ প্লেটগুলো ধুয়ে মুছে সবাইকে খেতে দিত আমার বউ কিন্তু দারুণ উদাহরণ দিয়েছে আমরা প্রতিটা মানুষ সকাল সন্ধ্যা মানে ঘুগনি মুড়ি দোকানে ঘুগনি মুড়ি খাচ্ছি দোকানদার 25-30টা প্লেট আর চামচ তৈরি করে গেছে ওই একই প্লেট চামচে 100 খদ্দের খেতে দিচ্ছে ওই একই চামচ আমরা গালে ঢোকাচ্ছি বার করছি ওই মাল ধুয়ে অপরকে দিচ্ছে সব গালে ঢোকাচ্ছে বার করছে এতে আমাদের কারোর ঘৃণাবোধ আসছে না তাই বর্তমানে এই মেয়েরা পুরুষের যেমন অধিকার পেয়ে গিয়ে নিজের শরীরটাকে ঘুগনি মুড়ির চামচের সঙ্গে তুলনা করে দিয়েছে একটা ছেড়ে ধরবো দুটো ডিভোর্স দেবো আর ধর্মের কল বাতাসে নড়ে ভাঙবে যে তোর ঘর ওরে মা তোর সুখের জন্য ভালো ছেলে থেকে আমি তোকে বিয়ে দিয়েছি আজকে তুই চাকরি পেয়েছিস বলে এই ছেলেটাকে ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করবি ছি মাছি এ যুগি রহল্লারা করছে যে এনজয়। আমা আর অপরাধ বাড়ছে দেশে হচ্ছে ধনঞ্জয় তার মানে তোমরা যদি এরকম পোশাক পরে এনজয় করছো নিরীহ ছেলেটা তোমাদের পেছনে পড়ে ধনঞ্জয়ের মতো ফাঁসির দড়ি ঝুলে পড়ছে একটা ছেড়ে ধরবো দুটো ডিভোর্স দেবো ধর্মের কল বাতাসে নড়ে ভাঙবে যে তোর ঘর এ যুগি রহল্লারা করছে যে এনজয়। অপরাধ বাড়ছে দেশে হচ্ছে ধনঞ্জয় নেড়া গোবিন্দ বলে একটা ভুলে নেড়া গোবিন্দ বলে একটা ভুলে লাইফ ইন দ্য ও বাবা জামাই সমাজে চলছে এসব ট্রেন বেড়েছে পরকীয়া প্রেম সমাজে চলছে এসব ট্রেন বেড়েছে পরকীয়া আচ্ছা বাবা আচ্ছা। এই পোশাক পরে কেন এসেছি জানো কেন আজ তোমার জন্মদিন হ্যাঁ। তোমার মেয়ে চাকরি করে আমি বেকার তোমার মেয়ের ইনকামে খাই তো আমাকে বলেছে মায়ের জন্মদিনে আসলে নাকি মায়ের জন্মদিনটা নষ্ট হয়ে যাবে তাই নাকি আমাকে বলেছে পরিবর্তন হয়ে দেখাতে হ্যাঁ। তা তোমার মেয়ে হয়ে কখনো তো মেয়েদের পোশাক পরলো না সারা জীবন পুরুষের পোশাক পরে রইলো তাকে পরিবর্তন হয়ে দেখানোর জন্য আমি পুরুষ থেকে আজ নারীদের পোশাক পরে এসেছি তাই তো বলি শাশুড়ির জন্মদিনে জামাই এই ড্রেস মেরে আস কেন ও তুমি তাহলে পরিবর্তন হয়ে দেখিয়ে দিচ্ছ তোমার যদি আমার আচাটা অন্যায় হয়ে থাকে তোমাকে ক্ষমা করে দিই এটা একটা কথা বলবো মা তোমার তো বয়স হয়েছে এই বয়সে তোমার গয়া কাশি পৈরাকে বৃন্দাবনে যাওয়ার কথা আর সেখানে না গিয়ে তুমি কি পোশাক পরেছো আচ্ছা মা বলতে পারো আজকে দিনে তোমার মেয়ের হাতে কেক নষ্ট হয়েছে কেন আর ওর পরনে কেক কারণে নোংরা ড্রেসটাও কেন আচ্ছা মামনি তুই বলতো মা কেকটা আনার সময় কেমন ভাবি নষ্ট হয়েছে। মাম আমি আমি বলছিলাম কি আমি করছিস কেন সত্য ঘটনাটা বলে ফেল কেকটা কেন নষ্ট হয়ে গিয়েছে তাহলে শোনো বাপি আমি আমি আমার বসের পার্টিতে গিয়েছিলাম আর সেই পার্টিতে গিয়ে আমি বসের লালসার কাছে শিকার হই আমি যে বসের হাতে ধর্ষিতা হয়ে গিয়েছি ছি মামনি ছি তোকে সন্তান ভাবতে আমার ঘৃণা করছে ছোট থেকে একটা কাজ করতে বলা হতো সেই কাজটা তুই সঠিকভাবে করতে পারিস না আর আজকে এই সামান্য জন্মদিনে কেকটা তুই ভালোভাবে আনতে পারলি না তুমি আমাকে মারলে বেশ করেছি তোমার জন্মদিনে কেকটা নষ্ট হয়ে গেছে বলে তোমার আফসোস হচ্ছে তাই না তুমি তোমার মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখেছো তোমার মেয়ের অবস্থাটা কি হয়েছে 1 টাকার একটা লজেসকে ঢেকে রাখা হয় কাগজের আভরণে কিন্তু কেন বাইরের আবর্জনা তার গায়ে যেন না লাগে আজকে তোমার জন্য তোমার মেয়েটা ধর্ষিতা হয়েছে ওরাই উলঙ্গ প্রদর্শনে লজেসের মতো যদি ওই সারা শরীরটা ঢাকা থাকতো ওই জানোয়াররা ওকে স্পর্শ করতে পারতো না একটা ইয়ং মেয়ে যদি নগ্ন পোশাকে যেখানে সেখানে ঘুরে বেড়ায় ওই নারীরা বিধবে জানোয়াররা তারা কি ছেড়ে দেবে শেয়াল কুকুরের মতো
তুমি আমাকে ক্ষমা করে দিও। জানো সীমা, সুজয়, এই সমাজের বুকে শুধু নারীরা ধর্ষিত হয় না, সুজয়, ধর্ষণ পুরুষরাও হয়। একজন নারী ধর্ষণ হয় তার এই শরীরে, একটা পুরুষ ধর্ষণ হয় তার বিবেক চেতনা অন্তরে। সুজয়, ডাক্তারের কাছে চিকিৎসা করতে নারীর ক্ষতস্থানটাকে সারিয়ে তোলা যাবে, কিন্তু পৃথিবীর বুকে এমন কোনো ডাক্তার নেই যে পুরুষের ধর্ষণ হওয়া ক্ষতস্থানটাকে সারিয়ে তুলতে পারে। আমি একজন বেকার, তোমার ইনকামে খাই, তোমার ইনকামে খাওয়ার যদি অপরাধ হয়ে থাকে আর বেকার থাকার যদি অপরাধ হয়ে থাকে, আমার মতো বেকার বাংলার প্রতিটা ঘরে ঘরে আছে, আর সেই অপরাধের অপরাধী হয়ে আমি সারাটা জীবন থাকতে চাই। জানো বাপি, আমি অন্ধ, আমি জানতে লোভে অন্ধ হয়ে গিয়ে কখন জন্ম গলিতে হারিয়ে গিয়েছিলাম। আমি জানি বাপি, আমি যে অন্যায় করেছি, যে ভুল করেছি, সে ভুলের কোনো ক্ষমা হয় না। তবে বাপি, তোমরা পারো না, তোমরা পারো না সবাই মিলে আমাকে ক্ষমা করে দিতে। ক্ষমা আমাদের কাছে চাইছিস কেন? ক্ষমা যদি চাই তো এই কাইয়াল লেটো ভূত দুপে জানোয়ারের কাছে ক্ষমা চাই। ওই যদি তোকে ক্ষমা করে তবেই পাবি ক্ষমা। আর মনোরমা, তুমি যা শুরু করছো, তোমার পরিস্থিতি ভালো নয়। আমার শিক্ষার মান সম্মান তুমি ধুলার সাথে মিশে দিয়েছো। তবে একটা কথা বলিস, তোমার জীবনের শেষ সম্বল হলো থালা বাটি আর কম্বল। জানো সীমা, সুজয়, আমি জানি আমাকে বিয়ে করে গত 5 বছর তুমি সুখী হতে পারোনি। সুজয়, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে বিয়ে করতে চাইনি, সুজয়, কারণ আমি তো বেকার। শুধু তোমার বাবার অনুরোধ রাখতে গিয়ে আমি তোমাকে বিয়ে করেছিলাম। সুজয়, কিন্তু আমি এটাও তো জানি আমাকে বিয়ে করার আগে তুমি তোমার ছোটবেলার বন্ধু সুপুরটাকে ভালোবাসতে। আর আজ বিয়ের 5 বছর পর তুমি আজকে এসেছো তোমার বছর তারা ধরছি না। তাই এই বেকার ছেলেটিকে যখন স্বামীর আসনে পৌঁছাতে পারলে না, আজ থেকে তোমার আবার 5 দিনের জন্য আলাদা হয়ে গেছে। এই সুজয়, জানো আমি মরুভূমির আলে আর পেছনে ছুটতে ছুটতে কখন যে একটু একটু করে নরকে নেমে গিয়েছিলাম। আমি নিজেও জানতাম না সুজয়, আমি জানতাম না সুজয়, যে নরক থেকে কোনোদিন আমি আর ফিরে আসতে পারবো না। তবে সুজয়, সত্যি যদি তুমি কোনোদিন আমাকে ভালোবেসে থাকো, তুমি পারো না আমাকে ক্ষমা করে দিতে। আধারে কখন এসে জ্বালবে প্রদীপ তুমি, এই সুজয়, আধারে কখন এসে জ্বালবে প্রদীপ তুমি, পথের খোঁজে পথের মাঝে, পথের খোঁজে পথের মাঝে হারিয়ে গেছি আমি, ও হারিয়ে গেছি আমি। আধারে কখন এসে শুকনো ঝরা ফুলের মতো ধুলায় মিশে গেছি, শুকনো ঝরা ফুলের মতো ধুলায় মিশে গেছি। পূজার থালায় তুলে নেবে তাই তো বসে আছি, তোমার ছোঁয়ায় পরশ বনি, তোমার ছোঁয়ায় পরশ বনি, সোনার চেয়েও দামি, ওগো সোনার চেয়েও দামি। সীমা, আধারে কখন এসে জ্বালবে প্রদীপ তুমি, আধারে কখন এসে জ্বালবে প্রদীপ তুমি, আধারে কখন এসে